আমাদের গাছে একটি বড় কাঁঠাল পেকেছে। আমি সেই কাঁঠালের এক কাঁচি কোষ নিয়েছি। এই কাঁঠাল কোষ দিয়ে আমি একটি কেক বানিয়ে দেখাবো। আর কিভাবে বানাবেন, কেমন তৈরি করবেন, কি কি দেবেন, আমি সবটাই বলে দেব। আপনারা পুরো ভিডিওটাই দেখবেন, খুব ভালো লাগবে। এখন কাঁঠালের কোষের থেকে আমি এখন বিচাগুলো বের করে নিচ্ছি। কাঁঠালের কোষের মধ্যে শুধু বিচা থাকে না, আরও একটা খারাপ জিনিস থাকে, সেটা শরীরের ক্ষতি করে। সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে বিচাগুলো দেখছেন, এই বিচাগুলো কিন্তু বাদ দেওয়া যায় না, এতে তরকারি করা যায়। আর একটা জিনিস যে রয়েছে, এই যে রয়েছে এই কালো একটা অংশ, এটা কিন্তু বাদ দিয়ে দিতে হয়, না হলে কিন্তু শরীর খারাপ করে। এইভাবে করে আমি সব কাঁঠালগুলোকে বেছে নিচ্ছি। এই দেখুন, পুরোটাই উঠে যাচ্ছে। কাঁঠালগুলো অনেক দিনের কাঁঠাল তো, বিচার মধ্যে গাছ বেরিয়ে যাচ্ছে। আমি এক কাঁচি কাঁঠাল নিয়েছি, আমি সব কাঁঠালগুলো দেব না, আমি যতটা লাগে ততটাই দেব। এই কাঁঠালগুলো হলে আমার হয়ে যাবে কেক। এই কাঁঠালগুলো আমি মিক্সচারে করে বেটে নেব। আর বিচাগুলো আমি ধুয়ে রাখবো, আমি পরে একটি রেসিপি বানিয়ে দেখাবো। আমি এখন কাঁঠালটাকে মিক্সচারে বেটে নিয়েছি। এইভাবে করে বাটতে হবে। আর আপনারা কাঁঠাল নিলে নরম দেখে কাঁঠালটা নেবেন, তাহলে কিন্তু আরো ভালো হবে। আমি কেকের জন্য এখানে নিয়েছি হাফ কাপ মিষ্টি আর 1 কাপ বাতাসা। আর আপনারা চাইলে চিনিও নিতে পারেন। বাতাসা আর মিষ্টি দিলে কেকের স্বাদটা চিনির থেকে ভালো হয়। এখন এখন বাতাসা আর মিষ্টিটা আমি গুঁড়ো করে নিয়েছি। মিষ্টিটাকে এইরকম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। আর আপনারা নিলে ভালো করেই গুঁড়ো করবেন। এবার কেকের জন্য আমি একটি ব্যাটার তৈরি করব। এই পাত্রের মধ্যে আমি এখন একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এই ডিমের মধ্যে বাতাসা আর মিষ্টি গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে একসঙ্গে মেশাতে হবে। কেকটা যাতে ফুলে যায়, তার জন্য একটি একটি উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হয়। অনেকক্ষণ ধরে এটাকে এখন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি সাদা তেল নিয়েছি পরিমাণ মতো হাফ কাপ। এই তেলটা এখন এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটি একটি উপকরণ দেবেন আর এইভাবে অনেকক্ষণ ধরে মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু কেকটা ভালো হবে। এই উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ময়দাটা দিয়ে দিচ্ছি। ময়দার পরিমাণটা কেমন বলে দিচ্ছি। ময়দার পরিমাণটা আমি যেই কাপে আমি মিষ্টি আর বাতাসা গুঁড়ো নিয়েছিলাম, সেই কাপে আমি 2 কাপ ময়দাটা দিয়ে দিচ্ছি। কেকের স্বাদটা ঠিক রাখার জন্য অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি। ময়দাটা একটু ভালো করে চেলে নিচ্ছি, আপনারাও চেলে নেবেন। এখন ময়দাটা চেলে নিয়েছি, এবার ভালো করে একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। এই ময়দাটা মাখাতে মাখাতে আমি এখন কাঁঠাল বাটাটা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিতে হবে, যতটা লাগে ততটা দেব।
এখন ব্যাটারটা একটু শক্ত আছে, এর মধ্যে আমি কাঁঠাল বাটাটা আর দেবো না, একটু অল্প করে দুধ দেব, তাহলে কিন্তু কেকের স্বাদটা আরো ভালো হবে। অল্প একটু দুধ দিয়ে দিচ্ছি। অল্প একটু দুধ দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। যে উপকরণগুলো দিয়েছি আপনারা সেই উপকরণগুলো দেবেন, তাহলে কিন্তু কেকটা ভালো লাগবে। এখন সবকিছু উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এইভাবে আছে, খুব পাতলাও নয় আর খুব বেশি মোটাও নয়, দেখতে পাচ্ছেন? এইভাবে রাখতে হবে, তাহলে কিন্তু কেকটা ভালো ফুলবে। এবার এই ব্যাটারটাকে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তারপর বেকিং সোডা আর বেকিং পাউডার মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে রেখে দিয়ে এবার উনুনটা জ্বালিয়ে দিচ্ছি। কেকটা বানানোর জন্য বালিটা গরম করে নেব। এখন উনুনটা ধরিয়ে দিয়েছি, একটি কড়া বসিয়ে দিচ্ছি। ওই কড়ার মধ্যে এখন বালিটা দিয়ে দিচ্ছি। বালিটাকে একটু ভালো করে গরম করতে হবে, তাহলে কিন্তু কেকটা খুব ভালো হবে। এই যে বড় বড় কাঁকড়গুলো আছে না, এগুলোকে বাদ দিয়ে দিতে হবে। এর মধ্যে আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু বালিটা তাড়াতাড়ি গরম হয়ে যাবে। এখন আধ ঘন্টা হয়ে গেছে। এবার ব্যাটারটাকে আমি একটু ভালো করে আবার মেখে নেব। এখন দেখুন কতটা আরো নরম হয়েছে। এখন দেখুন কতটা পাতলা হয়ে গেছে আধ ঘন্টা রাখার জন্য। এবার এর মধ্যে আমি বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে বেকিং সোডা দিয়ে দিচ্ছি আর বেকিং পাউডার হাফ চামচ দিয়ে দিচ্ছি। দুটো উপকরণ দিয়ে ভালো করে এখন ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এটা দিলে বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না। এখন বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে ভালো করে ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে আমি কেকটা বানাবো। আমি এই পাত্রের মাপে একটি কাগজ কেটে নিয়েছি, এর মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি। অল্প করে একটু সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আপনারাও এইভাবে করে মাখাবেন। এবার আমি কেকের ব্যাটারটা এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ব্যাটারটা পাত্রের মধ্যে দিয়ে একটু ঠুকে নিচ্ছি, তাহলে কিন্তু কেকটা পুরোপুরি সমান থাকবে, ভেতরে কোনো ফাঁপা থাকবে না। এর উপরে আমি কাজু আর চেরি কুচি করে নিয়েছি, এর উপরে ছড়িয়ে দিচ্ছি। কেকটা তাহলে দেখতে কিন্তু ভালো লাগবে। এখন ঢাকা দিয়ে বালিটা ভালো করে গরম করে নিয়েছি। বালিটা যে গরম হয়েছে কি করে বুঝবেন? এইভাবে হাত দেবেন, ঠিক বুঝতে পারবে। হালকা তাপ লাগবে। ওই বালির মধ্যে আমি এখন স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবার আমি কেকের পাত্রটা ওর মধ্যে বসিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা দিয়ে দিই।
ঢাকাটা দিয়ে এই ধারগুলো যে ফাঁক রয়েছে আমি আটার চিট করে লাগিয়ে দেব, তাহলে কিন্তু ভেতরের তাপটা বেরাবে না। জ্বালান দিয়ে 5 মিনিট রাখতে হবে, আর বাকি যে 25 মিনিট একটু হালকা আঁচে রাখবেন। পুরোপুরি 30 মিনিট লাগবে। এখন 30 থেকে 35 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব কেকটা হয়েছে কিনা। আমি মাঝে আটার চিট করে লাগিয়ে দিয়েছিলাম, এখন আস্তে আস্তে করে আটার চিটটা খুলে নিচ্ছি। এখন কেকটা দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলে উঠেছে। এবার হয়েছে কিনা আমি এখন খাঁচি দিয়ে দেখে নিচ্ছি। আমি একটি খাঁচি নিয়েছি, এটা দিয়ে দেখে নেব। এখন খাঁচির মধ্যে কিন্তু কোনো কিছু লেগে নেই, আর কেকটার কালারও কিন্তু খুব সুন্দর হয়েছে, আর গন্ধটাও কিন্তু বেশ পাচ্ছি, খুব ভালো হবে মনে হচ্ছে। এটা এখন ঠান্ডা হয়ে গেছে, আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এটার মধ্যে এখন কেকের ধারগুলো আপসেই কিন্তু ছেড়ে গেছে, তবু একটু ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে করে আমি কেকটাকে তুলে নিচ্ছি। কেকটা দেখুন খুব সুন্দর হয়েছে, পেছনটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার কাগজটা তুলে নিচ্ছি। এইভাবে করে উল্টে সাজা করে নিচ্ছি। এখন কেকের ভেতরটা কেমন হয়েছে আমি সেটা কেটে দেখাচ্ছি। কেকের ভেতরটা দেখুন কত সুন্দর ফুলেছে আর কত নরম। কেকটা আমি খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখিয়ে দিয়েছি, আর আপনারা এইভাবেই বানাবেন, খুব ভালো লাগবে। অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন।